আসসালামু আলাইকুম। সোম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা তৈরি করব ইলিশ মাছের লেজ ভর্তা। তো আমরা বড় বড় দেখে 3টি লেজ রেখে দিয়েছিলাম ভর্তা করব বলে, এবং খুব ভালো করে পরিষ্কার করে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া একসাথে মিশিয়ে আমরা কিছুক্ষণ মেখে রেখেছিলাম। এবার আমরা একটা ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে আগে একটু কয়েকটা শুকনা মরিচ ভেজে নিচ্ছি। তারপরে আমরা মাছটা দিয়ে দিলাম। সরিষার তেলেই ভাজবো মাছটা। আমরা লেজটা ভেজে নিচ্ছি, একটু এপিট ওপিট করে দিচ্ছি। আমাদের লেজ ভাজিটা হয়ে গিয়েছে, আমরা নামিয়ে নিচ্ছি। লেজে প্রচুর পরিমাণে কাটা থাকে, খাওয়া যায় না। তার চেয়ে বরং তরকারিতে দিলে, তার চেয়ে এভাবে যদি ভর্তা করে খাই, আমরা একটু রসুনটা ওই তেলের মধ্যেই একটু রসুন, একটু পেঁয়াজ কুচি একটু ভেজে নিব। লাল করে ভাজবো না, জাস্ট একটু নরম করে নিলাম। আর এখানে ধৈর্যের পরীক্ষা, ইলিশ মাছের কাটা বাছা, কারণ প্রচুর পরিমাণে কাটা থাকে আর লেজের মধ্যে তো আরও বেশি থাকে। তো একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে লেজের কাটাটা বেছে নিতে হবে, কারণ ভালো কিছু খেতে গেলে, ভালো কোনো কাজ করতে গেলে একটু ধৈর্য লাগে, একটু কষ্ট লাগে। কিন্তু যদি আমি একটু বেছে নিতে পারি, তো এই জন্য আমার লবণ, ভাজার যে পেঁয়াজ রসুনটা আর যে মাছটা আমরা বেছে নিয়েছি, ধনিয়া পাতা কুচি আর হচ্ছে শুকনা মরিচ যে ভাজিটা, আমরা এবার শুকনা মরিচটা একটু ডলে নিচ্ছি ভর্তা মাখানোর জন্য। খুব ভালো করে চটকে নিচ্ছি। আস্তে আস্তে সব কিছু আমরা মাখিয়ে নিব। ভর্তা যত ভালো করে মাখানো যায় ততই টেস্ট হয়। তো আমরা একে একে ধনিয়া পাতাগুলো মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমরা মাছটাও মাখিয়ে নিচ্ছি, কারণ মাছের কাঁটাটা আমরা খুব সুন্দর করে বেছেছি, হাতে নাও লাগতে পারে, তারপরে সাবধানে একটু মাখিয়ে নিতে হবে। এই ভর্তাটা ছোট বড় সবাই খুব পছন্দ করে। এটা খিচুড়ি ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে। ইলিশ মাছের লেজে আসলে প্রচুর পরিমাণে কাটা থাকে। তরকারিতে দিলে মাছটা বেছে খেতে সবারই একটু কষ্ট হয়, কিন্তু একটু ধৈর্য সহকারে যদি এইভাবে একটু কাটাটা বেছে ঠিক এরকম করে ভর্তা করে খাওয়া যায়, সত্যি অসাধারণ একটি খাবার এবং খুবই মুখরোচক এবং খুবই মজাদার একটি খাবার। তো এইভাবে আপনারা তৈরি করে খেতে পারেন। লেজটা যেহেতু থেকে 2-1টা মাছ আমরা রান্না করে ফেললাম, ফ্রিজে রেখে দিয়ে একসাথে 2-3টা 4টা এইভাবে তৈরি করে খাওয়া যায়। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন, আর খাবারের অপচয় করবেন না। এই দেখেন কত সুন্দর একটি মজাদার একটি ভর্তা আমরা তৈরি করে ফেলেছি খুব অল্প সময়ের মধ্যে। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।